بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে যখন আগমন করবেন, তিনি আসার পর যখন তিনি ক্ষমতা গ্রহণ করবেন, তারপর তিনি কত বছর পর্যন্ত শাসন করবেন, আর তিনার শাসন করার পর পরবর্তীতে কি কি সংঘটিত হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। মানে ওনার ইন্তেকালের পর পৃথিবীতে কি কি সংঘটিত হবে, পরবর্তীতে কি হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন তাহলে হাদিসগুলোর মধ্যে কি বলা আছে এর সম্পর্কে তা আমরা আজকে জেনে নেই। প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন ক্ষমতা লাভ করবেন, শাসন ক্ষমতা লাভ করবেন, এরপর তিনি পৃথিবীতে 7 বছর অথবা 8 বছর অথবা 9 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে জীবিত থাকবেন। তার মানে হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন ক্ষমতা লাভ করবেন, এরপর যদি তিনি 8 অথবা 7 অথবা 9 বছর জীবিত থাকেন, তার মানে হলো তিনি এই 7 অথবা 8 অথবা 9 বছর পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করবেন। তাছাড়া কিতাবুল ফিতান 1120 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী শাসন ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে 7 বছর পর্যন্ত জীবিত থাকবেন। তাছাড়া কিতাবুল ফিতান 1121 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী শাসন ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে 7 বছর অথবা 9 বছর জীবিত থাকবেন। এরপর কিতাবুল ফিতান 1122 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী শাসন ক্ষমতা লাভ করার পর 7 বছর জীবিত থাকবেন, এরপর তিনি মৃত্যুবরণ করবেন। তাছাড়া কিতাবুল ফিতান 1127 নং হাদিসের মধ্যে বলা হয়, হযরত সকর ইবনে রুস্তুম রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, ইমাম মাহদী যখন শাসন ক্ষমতা হাতে পাবেন, তখন তিনি শাসন কার্য পরিচালনা করবেন 7 বছর 2 মাস অথবা তার কিছু সময় বেশি। তাছাড়া কিতাবুল ফিতান 1125 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত সাবাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম 39 বছর পর্যন্ত অবস্থান করবেন। আর বয়স্করা বলবে, হায় আফসোস, আমি যদি ছোট হয়ে যেতে পারতাম। এখানে ছোটরা হয়তো এই জন্য আফসোস করবে যে আমরা যদি ছোট না থাকতাম, একটু বড় থাকতাম, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের কাজের সহযোগিতা করতে পারতাম। এই জন্য তারা আফসোস করবে। আর বয়স্করা এই জন্য আফসোস করবে, যদি আমরা ছোট থাকতাম তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্ণ সময়টা আমরা তার সাথে থাকতে পারতাম এবং নিজেদেরকে ধন্য মনে করতাম। এই জন্য বড়রাও আফসোস করবে। এই হাদিসটিতে যে 39 বছরের কথা বলা হয়েছে, এটা হতে পারে ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্ণ সময়টা বোঝানো হয়েছে। তাছাড়া কিন্তু অধিকাংশ হাদিসের মধ্যে বলা হয়েছে তিনি শাসন কার্য পরিচালনা করবেন 7 বছর অথবা 8 বছর অথবা 9 বছর। এখন আমরা জেনে নেব ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকালের পর পৃথিবীতে কি কি সংঘটিত হবে এ সম্পর্কে আমরা জেনে নেব। দেখা যাক হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বলা হয়েছে। কিতাবুল ফিতান 1131 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত দিনার ইবনু দিনার রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে নিঃসন্দেহে ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল করলে মানুষের মধ্যে ব্যাপক গণহত্যা দেখা দিবে এবং একে অন্যকে হত্যা করতে থাকবে, আর অনারবদের জয় জয়কার দেখা যাবে এবং পৃথিবীতে ভয়াবহ যুদ্ধ প্রকাশ পাবে, আর মানুষের মধ্যে কোনো শৃঙ্খলা এবং একতাবদ্ধতা বলতে কিছুই থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখেন ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে কিন্তু পৃথিবীতে ব্যাপক যুদ্ধ বিগ্রহ দেখা দিবে, আর ইমাম মাহদী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করে ফেলবেন, তারপরেও কিন্তু আবার ব্যাপক যুদ্ধ বিগ্রহ এবং ফিতনা ফাসাদ পৃথিবীতে দেখা দিবে। তাছাড়া কিতাবুল ফিতান 1183 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম মাহদীর ইন্তেকালের পর এমন একজন লোক শাসনভার গ্রহণ করবেন, যিনি ইয়ামানবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দিবেন। অতঃপর খলিফা মানসুর ক্ষমতার মালিক হবে। এরপর ইমাম মাহদী নামক আরেকজন ব্যক্তি শাসনভার গ্রহণ করবেন, যার হাতে রোমানদের শহর বিজয় হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন, আর আত্মপ্রকাশ করার পর যখন তিনি শাসন ক্ষমতা হাতে নেবেন, এরপর তিনি পৃথিবীতে 7 বছর অথবা 8 বছর অথবা 9 বছর পর্যন্ত জীবিত থাকবেন। তার মানে এতদিন পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করবেন। আর এই শাসন কার্য পরিচালনা করার পর যখন তিনি ইন্তেকাল করবেন, তারপরে এমন একজন ব্যক্তি শাসনভার গ্রহণ করবেন, যিনি অল্প সময় পর্যন্ত শাসন কার্য পরিচালনা করতে পারবেন। এরপরে ইমাম মানসুর ক্ষমতা গ্রহণ করবেন, তিনি দীর্ঘ 20 বছর পর্যন্ত শাসন কার্য পরিচালনা করবেন।
আর ইমাম মাহদী আলাইহিস সালামের পর পৃথিবীতে ব্যাপক ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ ব্যাপক আকার ধারণ করবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।